হরিনাম শুনলে তিনটে জ্বালা দূর হয় মায়েরা। প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি? শাস্ত্র বলল আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। প্রশ্ন হচ্ছে একটা একটা করে বুঝিয়ে দেবো। আদি ভৌতিক, যেমন কুকুরে কামড়ালে কি রোগ হয়? কি রোগ হয়? যাক আপনাদের ডাক্তারি পড়া ছিল নাকি? কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয়। শাস্ত্র বলল যিনি কৃষ্ণ কথা হরি কথা বলেন তার গোটা শরীরটার নাম অমৃতময় হয়ে যায়। তখন পাগলা কুকুরের বিষ তার শরীরে কোনোদিন কাজে লাগে না। এই জন্য যদি কেউ বিষাক্ত কুকুরে, পাগলা কুকুরে কামড়ায়, যিনি হরি কথা বলে তার কোনোদিন জলাতঙ্ক হয় না। দ্বিতীয় জ্বালাটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড বাজ পড়ছে, কি নাম করছেন? রাম রাম রাম। করার দরকার নাই। কম বয়সে পরিশ্রম করে কেউ যদি ব্যাংকে টাকা জমা দেয়, বেশি বয়সে রোজগার করতে হয় না, সুদে বসে খাওয়া যায়। শরীরে ক্ষমতা থাকতে থাকতে কেউ গোপালের সেবা যদি করতে পারে, ভগবানের নাম যদি করতে পারে, যখন বয়স হয়ে যাবে চোখে দেখতে পারবেন না, কানে শুনতে পারবেন না, পায়ে চলতে পারবেন না, হাজার দিকে বজ্রপাত হবে, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত। তৃতীয় আদি আধ্যাত্মিক। শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ হবে না। ও মায়েরা, এ সংসার এমন একটা, যতক্ষণ সংসারকে দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে। আপনি দেওয়া বন্ধ করুন, সংসার আপনাকে ফেলে দেবে। যেমন মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন সংসার আপনাকে ভালোবাসছে, কিন্তু যখনই শরীরে কঠিন রোগ হয়ে যাবে আর আপনি শ্রম দিতে পারবেন না, তখন দেখবেন ডাক্তার বাবুকে দেখাবে, 15 দিন পর বাড়ির লোক জিজ্ঞেস করবে বাঁচবে তো? আর কতদিন? দাদা ভাইয়েরা যতক্ষণ পরিশ্রম দিচ্ছেন সংসারকে ততক্ষণ ভালোবাসছে, আপনি পরিশ্রম দেওয়া বন্ধ করুন, দেখুন আপনার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। রাজা দশরথ একদিন সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখতে পেল আয়না নিয়ে তার চুলের এই জায়গাটা পেকে গেছে আর মুকুটটা, রাজমুকুটটা হেলে গেছে। তখন রাজা দশরথ মনে মনে ভাবলো, আর আমার রাজ্যে থাকা উচিত নয়, রাজত্ব এবার দেওয়া উচিত রামকে। কিন্তু মায়েরা, রামকে রাজা করে দিল, অপরাধ নেবেন না। এই তত্ত্বটা শুনে রাখুন, আপনারা সংসারের রাজা না, না, ভগবান তো সংসারের রাজা, কিন্তু সরকার যদি বলে এ সংসারের মালিককে, তখন তো আপনি ভগবানের নামটা লেখান না, নিজের নামটা লেখান। তা আপনি কখন বুঝবেন আপনার সংসারে আপনার মুকুটটা হেলে গেছে? যখন দুপুরবেলায় রোদ্রে ঘেমে জলে কষ্ট করে বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, আপনাকেও সংসার চাইছে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, এ সংসার যতক্ষণ যারা হরি কথা কৃষ্ণ কথা বলে তাদের শরীরে কঠিন রোগ হয় না, চলতে ফিরতে খেতে শুতেই নিতাই গৌর হরি বল। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে জগন্নাথের চোখটা গোল হলো কেন, পটল চেরা হলো না কেন? কৃষ্ণের চোখ পটল চেরা, বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ভিখারি গেলেও যা, আর ধনী গেলেও তা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, নারী গেলেও তা, পুরুষ গেলেও তা, যা চাইবে জগন্নাথ সমান বিচার করবে। এই জন্য জগন্নাথের চোখটা হলো গোল। দেখবেন আপনার বাড়িতে একজন বিরাট বড় লোক এলো, তাকেও আপনি শরবত দিলেন, যে ভিখারি এলো তাকেও শরবত দিলেন, তবে কৃষ্ণের কৃপা পেলেন। আর বড় লোক এলো, বাড়ির ভেতরে দুটো সাদা মিষ্টি জল দিলেন, আর ভিখারি এলো সাদা জল দিলেন, ভগবান আপনার বিচার করলো। কেন? তুমি মানুষের বিচার শিখলে না, উঁচু নিচু শিখলে না, সবাই সমান। কেন? মানুষ জগতে জন্ম নিয়েছি, এসেছি খালি হাতে, যাব খালি হাতে। এসেছিলাম তখন শরীরে কাপড় ছিল না, আবার এই পৃথিবী থেকে যাব তখন শরীরে কাপড় থাকবে না। এই জন্য যখনই আপনি বিচার করবেন সবাইকে সমান বিচার করবেন, তবে জগন্নাথের বিচারটা আপনি সমানভাবে পাবেন। বাবা কিছু মনে করবেন না, এইটাই হচ্ছে সবচাইতে বড় চাওয়া। আমাকে গতকাল একজন কীর্তন শুনতে এসে আমাকে প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমার খুব এদিকে আমার খুব পরিচিত মানুষ, আচ্ছা প্রদীপ বাবু আমি বলতে চাইছি কি, আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রেখে দিলাম, আর কোনো চিন্তা নাই, আমি মরে গেলে বসে বসে খাবে, আমি শান্তিতে মরব। আমি জিজ্ঞেস করলাম কি জানেন,
বললাম যে ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন সেই ছেলেটা কেমন তৈরি করে, যে ছেলের জন্য 1 কোটি টাকা রাখলেন সেই ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন ওটা আগে আপনাকে দেখতে হবে। ও ছেলে যদি এইরকম তৈরি করেন ও 1 কোটি মানে কি 4 কোটি শেষ করে দেবে। আর ও ছেলেকে যদি আপনি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন তাহলে ও তো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তোমার জীবন জনমটাকে ধন্য করবে। এই জন্যে আজকের হরিবাসরে যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তনিয়া প্রদীপ পাল আপনাদের জন্য ভগবানের কাছে একটা জিনিস চাইবে না, না আপনাদের জন্য এই জিনিস চাইবে না যেন আপনাদের ছেলে মেয়ে টাকা রোজগার করার মেশিন হোক, প্রচুর টাকা হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমি সেটা চাইব। আমি চাইবো তারা যা হবে হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যা হবে হবে। একটা জিনিস চাইবো যেন প্রত্যেকটি বাড়িতে আপনাদের একটা করে কৃষ্ণ ভক্ত। প্রশ্ন করবেন প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতওয়ালা ছেলে চাইলেন না কেন? বললাম শোনো, সচী মাতা নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ড দিয়া। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সচী মাতা বলেছিল পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশ উদ্ধার। এই জন্যে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে 7 জন্ম নয় মা, আপনাদের 14 বংশ উদ্ধার হয়ে। জগন্নাথ স্বয়ং কৃষ্ণ। আসতে, যে জগন্নাথের হাত পা নাই দেখতে পান উনিকে স্বয়ং কৃষ্ণ বলবেন। কৃষ্ণ জগন্নাথ কি করে হলো একটু বলি। মানুষ যখন মারা যায় তখন তাকে কিসে পোড়ানো হয়? কাঠে না কয়লাতে? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, মানুষের শরীর পোড়ানো হয়, শরীরের সব জায়গা পুড়ে যায়, একটা জায়গায় পোড়ে না। কোন জায়গাটা? জোরে বলুন। নাভি কুণ্ডলটা। আচ্ছা মায়েরা, কৃষ্ণ 125 বছর বয়সে লীলা সম্বরণ করেছিল। কেন? জরা ব্যাধের হাতে। প্রশ্ন করবেন জরা ব্যাধটাকে রামচন্দ্র তেতা যুগে বালিকে অন্যায়ভাবে হত্যা করেছিল। বালি পুত্র অঙ্গদ কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমার পিতা যেমন তোমাকে সাহায্য করেছে আমি সেরকম করব, তবে তুমি যখন 14 বছর পর থেকে বনবাস থেকে ফিরে আসবে তোমার কাছে যা চাইবো তুমি দেবে তো? বলে নিশ্চয়ই দেবো। বলে কি চাইবে তুমি? যা চাইবে তাই দেবো। রাজত্ব চাইবে? আমার লোভ নাই, সব দিয়ে দেবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে এলো, সবাইকে সবকিছু দিল। অঙ্গদ চিৎকার করে বলে উঠলো বালিপুত্র অঙ্গদ এবার আমায় দাও কি? পিতৃহত্যার প্রতিশোধ। লক্ষণ বলো শুকার, তুই কাকে কি বলছিস? তোর সাহস কম নয়? রামচন্দ্র বলল দাঁড়াও লক্ষণ, লেগে যেও না। অঙ্গদ ঠিক চেয়েছি, অন্যায়ভাবে বাবাকে মেরেছি, শাস্তি চেয়েছে। কি চাও তুমি? তোমাকে আমি পিতৃহত্যার প্রতিশোধ চাই। কথা দিলাম অঙ্গদ আগামী দা পরে আমি কৃষ্ণ হব, তুমি হবে জরা ব্যাধ, একদিন তোমার হাতে আমি প্রাণ বিসর্জন দেব। বাবা লক্ষ্য করুন, কৃষ্ণ 125 বছর বয়সে যখন দেহত্যাগ করলো তখন তার দেহটাকে চন্দন কাঠ দিয়ে পোড়ানো হলো। কি কাঠ দিয়ে? যেটা বলুন, চন্দন কাঠ দিয়ে। এইবার ভালো করে শুনবেন তত্ত্বটা। মানে জগন্নাথের জন্মটা কিভাবে হলো, জগন্নাথ এলেন কিভাবে, কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ রূপে ছিলেন, তিনি জগন্নাথ হলেন কি করে? লক্ষ্য করুন, বললো তার দেহটা গোটাই পোড়ানো হলো চন্দন কাঠ দিয়ে, গোটা শরীরটা পুড়ে গেল, ওই জায়গাটা পড়লো না। কোনটা? নাভি কুণ্ডলটা। ওটা কি করলো? সেখানকার ভক্তরা একটা সোনার পাত্রে ভরে গঙ্গা জল দিয়ে গোবিন্দের শরীরে ছাই দিয়ে ওটাকে সমুদ্রে, দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দিল। আর ভাসতে ভাসতে ওটা লাগলো পুরীর জগন্নাথের মন্দিরের কাছে। হঠাৎ পুরীর জগন্নাথের মন্দিরের কাছে যখন এলো, মানে যেখানে জগন্নাথ আছেন, হঠাৎ স্বপ্ন দিলেন পুরীর পাণ্ডাদেরকে, ভগবান তুমি আমার এই ব্রহ্ম বস্তুটা একটা সোনার পাত্রে ভরা আছে, মানে নাভিকুণ্ডলটা, ওটা নিয়ে যাও একটা নিম্ব কাঠ, মানে বুঝতে পারছো তো, দারু ব্রহ্ম, ওর মধ্যে তুমি জগন্নাথ তৈরি করে তার মধ্যে প্রতিষ্ঠা করো। আপনারা যারা জগন্নাথ মন্দিরে গেছেন তারা শিখতে পারবেন, তারা জানতে পারবেন যে জগন্নাথের কলেবর তৈরি হয় 12 বছর পর পর পরিবর্তন হয়। আর যে তৈরি করে সে কিন্তু বেশি দিন বাঁচে না, খুব বেশি হলে 1-2 মাস বাঁচে, তারপর সে আস্তে আস্তে মারা যায়। তবু কিন্তু তারা এটা করতে থাকে। আপনাদের একটা কথা বলি, সবাই তো তীর্থস্থানে যেতে পারেন না, কারো টাকা আছে তবু যেতে পারেন না, সময় নাই।
কারো আবার টাকা নাই, যেতে পারেন না। শাস্ত্র বলল আপনি তীর্থস্থানে যেতে পারলেন না, কিন্তু তীর্থের ফল বাড়িতে বসেই লাভ করবেন। কি করবেন? যদি সবচাইতে বড় উপবাস একাদশী করতে পারেন, তবে সর্ব তীর্থের ফল আপনার লাভ হয়ে যাবে। সর্ব তীর্থের ফল আপনার একাদশীতে লাভ হয়ে যাবে। একটু একাদশীর তত্ত্বটা আমি আপনাদের বলে দিই। একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। হ্যাঁ না? ছেলে। ছেলে 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 নাকি? ও মেয়ে, যাক। আচ্ছা মায়েরা, একাদশীর জন্ম কোথা থেকে জেনে নিন। একজন দৈত্য ছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর যুদ্ধ করলো। ভগবান বিষ্ণু লীলা করবার জন্য ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে গেল। দৈত্য ছুটে গিয়ে, এবার ঢুকে গেলে তুমি গুহার মধ্যে, এবার বেরো, তোমার শেষ করে দেবো। দৈত্য যখন দাঁড়িয়ে আছে ভগবান বিষ্ণুকে মারবার জন্য, ভগবান বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এলো। সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একজন রমণী। আর সেই রমণী এমন করলেন, সেই দৈত্যের মস্তকটাকে ছেদন করলেন। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে কিছু করতে পারলাম না, তুমি তাকে মেরে ফেললে। মেয়েটা বলল, আমাকে অপমান করছেন কেন? আপনার শরীর থেকে তো আমি সৃষ্ট, আপনার ক্ষমতাতেই তো আমি ক্ষমতা পেয়েছি, আমাকে অপমান করলেন কেন? বলছে, না না, তুমি কি চাও? মেয়েটি বলে উঠলো, আমি এইটাই চাই, আমাকে এমন একটা স্থান দাও, জগতের জীব যদি আমার মধ্যে আসে, তাহলে সমস্ত তীর্থের ফল সে যেন লাভ করতে পারে। ভগবান বললেন, ওগো মেয়ে, তোমার নাম হলো আজ থেকে একাদশী। তোমার মধ্যে যদি কেউ যেতে পারে, তবে তার সমস্ত তীর্থের ফল একসঙ্গেই লাভ করে। এই জন্য মায়েরা, মুসলিম সমাজে দেখবেন, এই তো ঈদ হয়ে গেল, মুসলিম সমাজে দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গিলল না। আর আমরা 15 দিন পর পর একবার করে একাদশী ফল খেতে পাবেন, সবজি খেতে পারেন, সাবু দানাও অনেকে খেতে পারেন দুগ্ধ দিয়ে, কলা দিয়ে। তাও আমাদের করতে পারলাম না। আমরা ধর্মটাকে কোন জায়গায় পৌঁছাবো আমরা নিজেই খুঁজে পাচ্ছি না। ওদের এইটুকু বাচ্চাগুলো মাকে বলে, মা রোজা করব, মা তখন বলে আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের এইটুকু ছেলেগুলো যদি বলে, মা আজকে তুমি ফল খেয়ে একাদশী করবে, আমিও করব, তখন কানটাকে ধরে বলে, ডাক্তারবাবু বলেছে না খালি পেটে থাকতে বারণ করেছে, মারবো, বুড়ো হবি তখন করবি। না না, আমরাই তো তৈরি করে দিচ্ছি নাকি বাবা, না কি বলছেন? আমরাই তো ধ্বংসের পথটা তৈরি করে দিচ্ছি। বাবারা যেগুলোকে রেখে গেল এত ধনকে, সেগুলোকে আপনারা ধরে রাখতে পারলেন না, এর চাইতে লজ্জার কি হতে পারে? আচ্ছা মা, কিছু মনে করবেন না, ভগবানের মন্দিরে ঘন্টা বাজান, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, কাল থেকে যে ঘন্টাটা কিনবেন, ঘন্টা কেন বাজাবেন তত্ত্ব বেরোবে। ঘন্টা কেন বাজাবেন, ঘন্টা কপকার, কিরকম ঘন্টা বাজানো উচিত, একটা একটা করে শুনবেন, জীবন ধন্য হবে। শাস্ত্রের কথা প্রত্যেকটা, যে যেখানে আছেন কান দিয়ে শুনে যাবেন, জীবনে ব্যবহার করবেন, জীবন সুন্দর হবে। বলছে ঘন্টা দুরকম, একটা ঘন্টি, একটা ঘন্টা, একটা পুরুষ, একটা স্ত্রী। হরে কৃষ্ণ। আপনার বাড়িতে কাউকে জাগাবেন, তখন দরজায় টোকা দেবেন না, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে ভগবানকে যখন প্রসাদ দেবেন তখন ঘন্টা বাজাবেন, ভগবানকে যখন জাগাবেন তখন ঘন্টা বাজাবেন। যেমন দরজাতে ঢোকবার আগে বলেন না, মে আই কাম ইন স্যার, আমি কি ঢুকতে পারি, আমি কি আসতে পারি, আপনারা বলেন না। তাহলে ঘন্টা কেন বাজানো হয়? ঘন্টা বলে দিই, ঘন্টা বাজানো হয় ভগবানকে জাগানো হয়। দেখবেন ব্রাহ্মণরা যখন দরজা খোলে, দরজা খোলার সময় দেখবেন 3 বার এটা করে, কেন বলুন তো? আস্তে, এটা কেন করে বলুন তো? ভগবান কি অবস্থায় আছে একটু ইশারা দিয়ে দরজা খুলতে হয়। যে বাড়িতে শুয়ে থাকে তার বাড়িতে হট করে ঢুকতে নাই, কেন? ইশারা করে, আমি আগে আসতে পারি, কিংবা দরজায় ধাক্কা দেওয়ার পর সে যখন জেগে যাবে, আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছে। ঘন্টা কেন বাজায়? ঘন্টা বাজায় জাগানোর জন্য, প্রসাদ দেওয়ার জন্য। ঘন্টা 3 রকম হয়, ভালো করে শুনবেন। যে ঘন্টাতে গরুর পাখির ছবি থাকবে, ভালো করে শুনবেন কথাগুলো, যে ঘন্টা, একবার মন দিয়ে শুনবেন, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। যা আপনারা শোনেন নাই তা শুনবেন, যা জীবনে ব্যবহার করেন নাই তাই করবেন। দোকান থেকে ঘন্টা কিনবেন, 3 রকমের ঘন্টা আছে। একরকম ঘন্টা হচ্ছে পুরুষ ঘন্টা, একটা ঘন্টি মানে ছোট ঘন্টি যেটা হাতে টিং টিং করে বাজানো, আর যেটা ঝোলানো থাকে বড় করে, ওটার নাম ঘন্টা। একটা পুরুষ, একটা স্ত্রী। স্ত্রী হলো কোনটা? ঘন্টি, ঘন্টি যেটা হাতে বাজাচ্ছেন। আর ঘন্টা কোনটা? যেটা ঝুলছে। ওই ঘন্টাটা কিরকম কিনবেন? যে ঘন্টাতে গরুর পাখির ছবি থাকবে, ভগবানের বাহন গরু, এই গরুর পাখির ছবি থাকবে, এই ঘন্টা যদি কিনতে পারেন, লাভ আপনার 100% আছে।
যে ঘন্টাতে শেষ নাগ সাপের ছবি আছে, অনন্ত নাগ, সেই ঘন্টা আপনি কিনতে পারেন। আর যে ঘন্টাতে ময়ূরের ছবি আছে, ময়ূর, সেই ঘন্টা আপনি কিনতে পারেন। এরকম ঘন্টা কিনবার চেষ্টা করবেন না, প্লেন কিছু নেই, এই ঘন্টা কিনবেন না। তাহলে কি কি বললাম একটু মন দিয়ে শুনতে পারলেন? যে ঘন্টাতে গরুরের ছবি থাকবে, গরুর পাখি, যে ঘন্টাতে ময়ূর পাখি থাকবে, যে ঘন্টাতে সাপের ছবি থাকবে, সেই ঘন্টা আপনি কিনতে পারেন। আর ঘন্টি বাজাবেন কখন? যখন ভগবানকে জাগাবেন। ঘন্টা বাজাবেন কখন? যখন প্রসাদ দেবেন, তখন। দুভাবেই বাজানো যায়। এইবার বলি, মন্দিরে আচমন করেন, জোরে বলুন হ্যাঁ না না। এইবার আচমনের বিধি আছে, নিয়ম আছে, শাস্ত্রের কথা বলি। আমি কিন্তু যে কথাগুলো বলবো শাস্ত্রের বাইরে বলবো না, মুখস্থ বিদ্যা বলছি, আমি শিখে বলছি, আমি পড়ে বলছি। যদি শুনে বলি তাও বলে দিই কোন জায়গা থেকে বলছি। শিখে বললে পড়ে বললে এটা স্মৃতিশাস্ত্রে লেখা আছে। আচমন করা হয় কবার? জোরে বলুন, একটু জোরে বলুন। বাচ্চাগুলো যে জানে তাতে আমি খুশি। আচমন করা হয় 3 বার। আচমন করার সময় হাতটা কেমন হবে দেখুন। গরুর কান দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। এই গরুর কানটা এরকম ধরনের হয়, ভালো করে দেখুন। গরুর কানটা কিন্তু এরকম ধরনের হয়, ভালো করে যে যেখানে আছেন। গরুর কানটা যেমন হয়, হাতটা এরকম হবে। জলটা হাতে নেবেন কবার? 3 বার। প্রথমবার নেবেন এমন পরিমাণ জল নেবেন যে জলটা খেলে আপনার বুক পর্যন্ত যায়। আমি এটা কিন্তু বৈষ্ণব শাস্ত্র যারা কৃষ্ণ মন্ত্র নিয়েছে তাদের জন্য বলছি, যেন বুক পর্যন্ত যায়। ভালো করে শুনবেন, দামি দামি কথা কিন্তু। আমি আজকে আসলে যে কথাগুলো বলে যাব একটা একটা করে শুনবেন, ইউটিউবে বেরিয়ে যাবে, সেদিন আপনি আবার পেয়ে যাবেন, কিন্তু সেটা পেতে আপনার দেরি হবে। আজকে থেকে আরম্ভ করবেন। আচমন করার বিধি বাবারা সব জানেন, যারা বৈষ্ণব আছেন। এরকম হাতে, হাতটা কিন্তু গরুর কানের মতো হবে। জলটা এখানে দেবেন 3 বার। প্রথমে কেশবায় নমঃ, জলটা খাবেন। দ্বিতীয়বার কি? মাধবায় নমঃ। তৃতীয়বার কি? নারায়ণায় নমঃ। কি বলবেন? কেশবায় নমঃ, মাধবায় নমঃ। জোরে বলুন, নারায়ণায় নমঃ। আরেকবার বলুন, কেশবায় নমঃ, মাধবায় নমঃ, নারায়ণায় নমঃ। 3 বার বলুন। হাতটা কার কানের মতো হবে? জোরে বলুন, গরুর কানের মতো। বাহ! জলটা কতটা পর্যন্ত যাওয়া দরকার? একবারে বুক পর্যন্ত যা। বাচ্চাগুলো তো সব শিখে নিয়েছে, এদের মুখস্থ আগে হয়ে গেছে। তো গরুর কানের মতো হবে, বুক পর্যন্ত যাবে। আচ্ছা, আচমনের বিধি আপনাদের সবাইকে শিখিয়ে দিলাম। তবে একটা কথা বলে রাখি, আপনারা যখন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন মাথায় রাখবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করবেন, মন্দিরে ঝাঁট দেবেন। ভগবানের সেবা 3 রকম হয়। শাস্ত্র বলল, একটা তনুজা, একটা বিত্তজা, একটা মনসা। তনুজা মানে কি মা? দেহ দিয়ে গোবিন্দ সেবা। আপনার স্বামীর টাকা নাই, অভাব আছে, অসুবিধা নেই, দেহ দিয়ে গোবিন্দ সেবা করুন। কি করবেন? একটু মন্দিরে ঝাঁট দিয়ে দিন, একটু গোবর জল গুলে ওই জায়গাটা পরিষ্কার করে দিন। দেহ দিয়ে সেবা করা। যে দেহ দিয়ে গোবিন্দ সেবা করবেন, এই দেহ তো আপনার শক্ত পাথরের মতো থাকবে। আর দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে একটা তনুজ, একটা বিত্তজা। যেমন আমাদের দাদা ভাইরা সব ব্যবসা করে, চাকরি করে, সময় নাই, তারা ভগবান ভজনা করতে পারে না। বিত্তজা, টাকা দিয়ে গোবিন্দ সেবা করো। 100 টাকা রোজগার করেছো, 10 টাকার বাতাসে দাও। 1 লাখ টাকা রোজগার করেছো, 10,000 টাকা মন্দিরে যাও। যেমন মুসলমানদের দেখবেন নিয়ম আছে, যদি কোনো গরিব মুসলিমের 4 টিন ধান হয়, 1 টিন ধান মসজিদে দেবে, ওটাকে জাকাত বলা হয়। যতই গরিব হোক ওরা দেবেই, ওরা জানে। কিন্তু আমাদের 10 লাখ টাকা রোজগার করে, 100 টাকা রোজগার করে 10 টাকা মন্দিরে দেয় না কেন বলুন তো? 25 টাকা সিগারেট খেয়ে নেয়, তবু 5 টাকা মন্দিরে দেওয়ার মন থাকে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি একটা। আর মনসা মানে কি? মানে মন দিয়ে গোবিন্দকে ভজনা করা। যারা মনসা মানে যে চোখে দেখতে পায় না, যে এদিকে যে চোখে দেখতে পায় না, যে পায়ে চলতে পারে না, সে মন দিয়ে ভগবানের সেবা করবে। আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, একটু জোরে বলবেন, বাচ্চার মুখে মধু দিতে হয় কেন? জোরে বলুন, কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। কিন্তু আপনারা ভুল করছেন, মধুটা কিন্তু মিষ্টি কথা বলার জন্য দেওয়া হয় না। ভালো করে শুনে নিন। বাচ্চা জন্ম নেবার পর যদি কান্নাকাটি না করে, ডাক্তার বাবুরা থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, তাকে থাপ্পড় মেরে কান্না করায় কেন? যে ছেলে কান্না করে না, সে সুস্থ বাচ্চা হয় না।
এবারে বাচ্চা জন্ম নিয়েই তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, জোরে বলুন হ্যাঁ না না। তখন কি করে বলুন তো, একটু মধু দিয়ে দেয়। কেন? আসল তত্ত্ব হচ্ছে তার কান্নাটাকে বন্ধ করার জন্য। কিন্তু মধু দেওয়ার নিয়মটা শুনে নিন, শাস্ত্রের নিয়ম। মধু দেবেন তখন তবে মিষ্টি কথা বলবে। আচ্ছা, আতুর ঘর থেকে যখন অশৌচ থেকে ফিরলেন, বাচ্চাকে আতুর ঘর থেকে স্নান করে আপনি নিজে ফিরলেন, তখন আপনারা মধু দেন, জোরে বলুন দেন, জোরে বলুন। ওই সময়টাতে দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, শাস্ত্রের নিয়মে যাবে। যখন আতুর ঘর থেকে বাচ্চাটা আসবে, মা আসবে, শৌচ অশৌচ ফিরে, তখন কিন্তু দিলে হয়। আরো ভালো হয় যেদিন আপনার বাচ্চার মুখে ভাত হয়, সেই দিন যদি আপনারা বাচ্চাকে একটু মধু দিতে পারেন প্রথমে ভগবানের চরণে দিয়ে, তাহলে সে মিষ্টি মিষ্টি কথা বলে। অপরাধ নেবেন না। এতজন কীর্তন শুনতে এসছেন, যারা তুলসীর মালা পড়েছেন, একটু কৃপা করে হাতটা তুলবেন তো, কারা পুরো তুলসীর মালা পড়েছেন? বাহ বাহ বাহ, ভেরি গুড। না মানে সবাই পড়েছে, এই জন্য বুঝতে পারছি আপনাদের এই মাটিটা এত সুন্দর কেন। এত রাত্রিতে বসে আপনারা কীর্তন শুনছেন কেন, তার প্রমাণ হচ্ছে কি, এখানে সব তো তৈরি হয়ে এসেছেন, সব তো তৈরি হয়ে এসেছেন। কেন বলুন তো? আপনারা মায়েরা সেজে এসছেন তো, জোরে বলুন হ্যাঁ না না। সেজে এসছেন, সেজে এসছেন তো মায়েরা, কিছু মনে করবেন না। কিছু কিছু লোকের বাড়িতে বাসা হয়, যখন আমরা বাথরুমে চান করতে যাই, যেন মনে হয় বাথরুম নয় কসমেটিক্সের দোকান, কোনটা নেবো কোনটা না। আবার দেখবেন সাজার কথা যখন বললাম, একবারে তত্ত্বের দ্বারা বোঝাবো, মন দিয়ে শুনবেন। অনেক মেয়েরা কীর্তন শুনতে আসবে, তার আগে আয়নার সামনে আমার দিকে তাকান, আবার দেখবেন কালো রঙে বার্নিশ করছে। নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী এত সুন্দর রংটা দিলাম, পছন্দ হলো না, আবার বার্নিশ করছি। তখন লক্ষ্মী বলছে, যতই বার্নিশ করুক, ধুয়ে দিলে আবার ওই রংটাই বেরিয়ে যাবে। মানে ও লোক ঠকানোর চেষ্টা করছে। ও মায়েরা, সাজের কথা যখন বললাম, তখন মন দিয়ে শুনবেন, দামি কথা। আপনাদের সাজের কথা বলবো। আপনারা স্মৃতিতে কি নিয়েছেন যারা সধবা নারী, জোরে বলুন, একটু জোরে বলুন। দাদা ভাইরা আজকে মন দিয়ে শুনবেন, স্বামীর অমঙ্গলের জন্য না মঙ্গলের জন্য সিঁদুর নেন, জোরে বলুন। কি জন্যে? মঙ্গলের জন্য। আচ্ছা বলি, সিঁদুরটা নেন কেন? মঙ্গলের জন্য। সিঁদুর নিতে হয় কোন আঙ্গুলে? একটা এই আঙ্গুলে, একটা এই আঙ্গুলে। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামী স্ত্রীর সম্পর্কটা পাকা হয়। এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয়? স্বামীর আয়ু দীর্ঘায়ু হয়। এটা কে দেখিয়ে দিয়েছে? তত্ত্বের দিকে তাকান। এটা আমি দেখাই নাই, আপনি দেখান নাই। রামায়ণ পড়ুন, দেখবেন সীতা যখন সিঁদুর নিত, একদিন এই আঙ্গুলে, একদিন এই আঙ্গুলে। যখন সিঁদুর নিচ্ছে, তখন পেছন থেকে হনুমান প্রশ্ন করছে, মা মা সিঁদুর নিচ্ছ কেন? তখন সীতা বলছে, চুপ কর, এই জন্য তোকে আমার পছন্দ লাগে না। ভালো কাজ করতে গেলে পিছু রাখিস, এক পাশে চুপচাপ বসে থাক, সিঁদুর না হোক, তারপর যা জিজ্ঞেস করবি করবি। এর থেকে মায়েরা কি শিখলেন? যখন আপনারা সিঁদুর নেবেন, একটা নির্জন জায়গায় নেবেন। কেন? যেন কেউ পিছু ডাকতে না পারে। আচ্ছা, সিঁদুর তো আপনারা স্মৃতিতে নিন। শাস্ত্র বললো সিঁদুর 5 জায়গায় নেওয়া দরকার। সিঁদুর 5 জায়গায়। আচ্ছা বলবো না, বাদ দিয়ে দেবো, বলবো না, বাদ দেবো। আর একবার বায়না করবেন, তারপর বলে দিয়ে দেবো, আজকেই বলবো নাকি? আচ্ছা, সিঁদুর 5 জায়গায় নেবেন। এদিকে দেখেন, সিঁদুর 5 জায়গায় নেবেন। কোথায় কোথায়? একটা স্মৃতিতে। 2 নম্বর, আপনার যে টিপ নিচ্ছেন, ওখানে একটা সিঁদুরের ফোঁটা নিতে হয়। তারপর টিপ নেবেন, যা নেবেন নেবেন। আর কোন জায়গাতে? কণ্ঠে নিতে হয়। কয় জায়গা হলো জোরে বলুন? 3 জায়গায়। আর নিতে হয় কোথায়? শাখাতে, 4 জায়গায়। আর নিতে হয় কোথায়? কাপড়ের কোণে। কাপড়ের যে এই কোণটা রয়েছে না, ওখানে একটু সিঁদুর লাগাতে হবে। তাহলে ক জায়গায় সিঁদুর বললাম? স্মৃতিতে, আচ্ছা একটা একটা, স্মৃতিতে, আর কপালে 2, কণ্ঠে 3, আর কোথায়? হাতের শাখাতে 3, আর কটা হলো? 4, আর শাড়ির কোণে কটা হলো? 5। তো সীতা, আপনি যখন সিঁদুর নেবেন, নির্জন জায়গায় নেবেন। কেউ যেন আপনাকে দেখতে না পায়, দেখতে পেলেও যেন পিছু না ডাকে, এরকম ভাবে নেবেন। তবে সিঁদুরের কৌটের ভাগ আপনারা কাউকে দেবেন না। কোনো মেয়ে যদি এসে বলে, দিদি আমার সিঁদুর শেষ হয়ে গেছে, তোমার একটু সিঁদুর দাও তো, না না, যে কৌটো থেকে আপনি সিঁদুর নেন, সিঁদুরের ভাগ দিতে নাই। আপনি নতুন কৌটো থেকে দান করেন, তাতে আপনার লাভ হবে। তবে একটা কথা বলি, মঙ্গলবার দিন যদি এই কাজটা কেউ করতে পারেন, লাভ আছে আপনাদের।
কি করবেন মঙ্গলবার দিন? হনুমানের চরণে কেউ যদি একটু সিঁদুর দিয়ে তার কপালে তেল সিঁদুর মাখিয়ে দিতে পারেন, তার সিঁদুর তো দীর্ঘায়ু হয়ে যায়। হনুমানজির চরণে দেবেন আপনারা সিঁদুর। একটা ছোট্ট কথা বলি, সীতা যখন এরকম করে সিঁদুর নিচ্ছে, হনুমান পেছন থেকে প্রশ্ন করলো, মা সিঁদুর নিলে কি হয়? নেওয়া হওয়ার পর সীতা বলল, সিঁদুর নিলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। যেই না বলে, এদিকে দেখান, যেই না বলেছে মঙ্গল হয়, সঙ্গে সঙ্গে হনুমান প্রশ্ন করছে, আচ্ছা মা, এই যে তুমি যে স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ, এই জগতে যে মেয়েরা লম্বা সিঁদুর নেয় তার কি হয়? বলছে, যে মেয়ে স্মৃতিতে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামীর আয়ু তত লম্বা হয়। হনুমান প্রশ্ন করলো, যে মেয়ে খাটো সিঁদুর নেয় তার কি হয়? ওটা বলবো না, ওটা বললে গন্ডগোল আছে। কেন বলুন তো, প্রায় তো সব খাটোই দেখা যাচ্ছে, ঝগড়া বেঁধে যেতে পারে না বলেই। সিঁদুর খাটো নিলে কি হয়? সীতা বলছে, ওরে হনুরি, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুর নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি বল হরি। যারা খাটো নিয়েছেন তাদের স্বামীরা ভাবছে, ভাগ্যে প্রদীপ বাবু এসেছিল, আজকে রাতে বাড়ি চলো, তারপর দেখাচ্ছে। যা চাইছে তাই পাচ্ছে, যা খুঁজছে তাই পাচ্ছে, সিঁদুরটাকে খাটো করছে ওপরে পাঠানোর জন্য। মায়েরা এই দিকে দেখান, সিঁদুর খাটো করবেন কখন? আসলে আপনাদের যখন বিয়ে হয়েছিল, অপরাধ দেবেন না, তখন দেখবেন বিয়ে হবার সময় সিঁদুর দেওয়ার সময় একটা মন্ত্র বলে। ওই মন্ত্রটা বাংলা অর্থ কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, তুমি যা চাইবে তাই পাবে। আজকে রাতে গিয়ে বলবে দুটো সোনার বালা দাও, বলে 10 দিন পর দেবো। 10 দিন গেল, 1 মাস গেল, সিঁদুর খাটো করতে শুরু করে দিল। না না, এটা গেল বাইরের কথা। আচ্ছা, সিঁদুর আবার দেখবেন সবচাইতে লজ্জার ব্যাপার, এখনকার মেয়েদের, আপনাদের এখানে নয়, স্মৃতিতে সিঁদুর না নিয়ে সাইডে নিচ্ছে। যেটা বলুন হ্যাঁ না, এ যারা সাইডে নিচ্ছে তাদের ধিক জানায়। কেন বলুন তো, ওই মেয়েটা সম্পূর্ণ হিন্দু সনাতন ধর্মকে অপমান করছে। ওই মেয়েটা অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, ওর স্বামীকে অপমান করছে। ওই মেয়েটা সমাজকে অপমান করছে, ওই মেয়ে সমাজটাকে দূষিত করে দিচ্ছে। জেনে রাখুন, যে মেয়ে যত স্মৃতিতে সিঁদুর না নিয়ে সাইডে সিঁদুর নেবে, তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তাড়াতাড়ি সাইড হচ্ছে। এই জন্য মায়েরা, সিঁদুরটা যখন হনুমান যখন দেখলো সিঁদুর একটু নিলে স্বামীর মঙ্গল হয়, সিঁদুরের কৌটোটা নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটা হনুমান গোটা শরীরে ছড়িয়ে নিল। সীতা বলছে, হনুরে, ওই জন্য লোকে তোকে বোকা বলে, আমি একটু সিঁদুর নিচ্ছি প্রভুর মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা, স্মৃতিতে একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুর ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হয়। পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি? তাকে শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন পড়তে হয়। দ্বিতীয় নিয়ম কি? তাকে মন্দিরে বসে প্রত্যেক দিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। আর তৃতীয়টা কি? এদিকে তৃতীয়টা কি? সে যেন প্রতিদিন তুলসী গাছে 1 ঘটি করে জল দিতে পারে এবং পরিক্রমা করতে পারে, তার লাভ আছে। তবে একটা কথা বলে কি, আপনারা তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? জোরে বলুন, একটু জোরে বলুন। আমি আঙ্গুলে দেখি 4 বার। আচ্ছা, দেবতাদের পরিক্রমা করবেন কবার? দেবতাদের, এইবার তো জানবার বিষয় আছে, দেবতাদের পরিক্রমা করবেন কবার? কীর্তন শুনতে আসা শুধু এই নয়, দেবতাদের পরিক্রমা করবেন কবার? দেবতাদের পরিক্রমা করবেন 3 বার। কি গণেশ বলুন কি অন্যান্য, কিন্তু শিবের পরিক্রমা করবেন কবার? আর্ধেক বার, হাফ বার। কেমন আর্ধেক বার? আর্ধেক বার কি করে হয় অনেকে বলে, আচ্ছা বাবা একটু বুঝিয়ে দাও আর্ধেক বার কি করে হয়। ধরুন শিবলিঙ্গ এটা, আচ্ছা জল যখন ঢালছেন, জলটা যেদিকে বের হচ্ছে দেখেছেন তো, আচ্ছা আপনি ঘুরতে ঘুরতে ওই পর্যন্ত গেলেন, আবার ওইখান থেকে আবার ওই পর্যন্ত গেলেন, কিন্তু ওটা পার হলেন না, ওটার অর্ধেক বার। যেমন ধরুন এটা শিবলিঙ্গ, এটা শিবলিঙ্গ, এখানে জলটা আছে, আপনি ঘুরতে ঘুরতে এই পর্যন্ত এলেন, আবার এখান থেকে ঘুরে ওই দিকে গেলেন, পার হয়ে গেলেন না, তাহলে কিন্তু জল পার হতে নাই। শিবলিঙ্গ থেকে যে জলটা যায় ওটা পার হতে নাই, ডিঙ্গোতে নাই, অপরাধ হয়। তাহলে দেবতাদের পরিক্রমা কবার হবে জোরে বলুন? 3 বার। আর শিবের পরিক্রমা কবার হবে? অর্ধেক বার। হ্যাঁ, আর দেব দেবীদের পরিক্রমা কবার হবে? 1 বার। কালী বলুন,
দুর্গা বলুন, সরস্বতী বলুন, লক্ষ্মী বলুন, সকলে পরিক্রমা হয় কবার? একবার। আমি কিন্তু গুনিয়ে নেব। এবার বলি, ভগবান সূর্যদেবের পরিক্রমা কবা হবে? সূর্য দেবতাকে পরিক্রমা করবেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবার করবেন? 7 বার করবেন। তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করি, তুলসী মন্দিরে কবার করবেন? জোরে বলুন। 4 বার। দেবতাদের পরিক্রমা কবার করবেন? 3 বার। আচ্ছা, দেবীদের পরিক্রমা কবার করবেন? 1 বার। শিবের পরিক্রমা কবার করবেন? হাফ বার। আর সূর্যদেবের পরিক্রমা কবার করবেন? 7 বার করবেন। এই যে জিনিসগুলো আপনারা শিখে যাচ্ছেন, খুব আপনাদের লাভ হবে। দীক্ষা মানে দিয়ে খা। হরে কৃষ্ণ। দীক্ষা মানে কি বাবা? দীক্ষার 3টি অর্থ কি? দিয়ে খা। আপনি দীক্ষা নিয়েছেন, কিন্তু স্নান করার পর গোবিন্দ থেকে 2টো তুলসী পাতা একটু বাতাসা দিয়ে তারপর আপনি যা খাবেন খান, তবে আপনার দীক্ষা নেওয়া সার্থক হবে। কি বললাম? দীক্ষা নেওয়া সার্থক কখন? গোবিন্দকে দিয়ে যদি আপনি খান, তবে দীক্ষা নেওয়া আপনার সার্থক হবে। আর যদি গোবিন্দকে দিয়ে না খান, আপনার সার্থকতা হবে। যেদিন হিন্দুর বাড়িতে বৃহস্পতিবার দিন, শনিবার দিন নিরামিষ হবে, সেদিন প্রসাদটা গোবিন্দের চরণ দিয়ে, বৈষ্ণবকে দিয়ে, নিজে সেই প্রসাদটা কপালে ঠেকিয়ে শ্রীমধুসূদন বলে সেবা করবেন, তবে আপনার লাভ আছে। এই জন্য দীক্ষা মানে দিয়ে খা। আর দীক্ষা মানে কি বাবা? দেখা। জন্মের পরে 2টো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ। কিন্তু গুরুদেবের কাছে মন্ত্র নেবার পর সেই মন্ত্র ভজন করতে করতে আরেকটা চোখ হয়, ওই চোখটার নাম জ্ঞান চক্ষু। দীক্ষা মানে কি? উন্নত হওয়া। কেউ যদি ক্লাস 5-এ ভর্তি হলো, 6-এ পড়বে, 7-এ পড়বে, আস্তে আস্তে বিএ পাস করবে। দীক্ষা যখন নেবেন, যত মন্ত্র ভজন করবেন, তত আপনার উন্নতি হবে। আর মন্ত্র ভজন করবেন না, আপনার উন্নতি হবে না। এই জন্য স্কুলে বাচ্চারা পড়াশোনা করতে যায়, মাস্টারমশাই পড়া দেয়, হোম টাস্ক দেয়। যদি কেউ মন দিয়ে করে, ভালো রেজাল্ট করে। আর মন দিয়ে না করলে ভালো রেজাল্ট করে না। গুরুমন্ত্র যে নেবেন, আপনি ভালো করে রাখবেন হৃদয়ে, আপনার লাভ আছে। একটা প্রমাণ দিয়ে দিই আপনাকে। গুরুমন্ত্রটা শুধু নিলেই হবে না, মায়েরা তাকান আমার দিকে। গুরুমন্ত্র নিলে হবে না, ভজন করতে হবে, তবে লাভ আছে। কেমন ভজন? এই দিয়ে তাকান। একটা ছেলে গুরুদেবের কাছে গিয়ে বলল, মন্ত্র নেব। গুরু বলল 12 বছর পর দেব। বলে কি করে 12 বছর পর দেবে? ভালো করে শোনো। বলে কি? আমার গরুর ঘাস কাট, গরুর সেবা কর, আমার চরণ সেবা কর, 12 বছর পূর্ণ হলে তোকে মন্ত্র দেবো। মায়েরা 12 বছর পূর্ণ হয়ে গেল। সকালবেলায় স্নান করে শিষ্য এসে গুরুর চরণে প্রণাম করে বলল, গুরুদেব এবার মন্ত্র দিন। বলে দেবো তোকে, শেষ পরীক্ষাটা বাকি আছে। বলে কি? এই দেখ, তোকে একটা কাঠের বাক্স দিলাম, ভালো করে শুনবেন। একটা কাঠের বাক্স দিলাম, বাক্সতে চাবি লাগালাম না। এই বাক্সটা তুই এইখান থেকে হাফ কিলোমিটার, 5-10 মিনিট লাগবে, হেঁটে হেঁটে যাবি, আমার গুরু ভাইয়ের বাড়িতে দিয়ে চলে আসবি, ব্যাস তোকে মন্ত্র দিয়ে দেবো। ও বলছে তাহলে আর কোনো অসুবিধা নেই? বলে কোনো অসুবিধা নাই। এ বাক্স খুলবি না, কিন্তু এ বাক্সতে চাবি দিলাম না, কিন্তু খুলবি না। হাফ কিলোমিটার যাবি, আমার গুরু ভাইয়ের ঘরে দিবি, তোর গুরু ভাইয়ের ঘরে, আর চলে আসবি। ছেলেটা বাক্সটা মাথায় নিয়ে যেতে যেতে ভাবছে, তাহলে বাক্সের ভেতরে কি আছে একবার দেখলে হয় না? চাবি তো দেওয়া নাই, তালা তো দেওয়া নাই, কি আছে দেখলে হয় না? ও এখনো মাঝ রাস্তায় গিয়ে মনে মনে ভাবছে, আমি তো নেবো না, দেখলে তো ক্ষতি নাই, নেবো না, দেখতে তো ক্ষতি নাই। এখন কি করেছে? যেই না বাক্সটা খুলেছে মা, অমনি হুশ করে বেরিয়ে পায়। এসে গুরুদেবের কাছে বলছে, বাবা। বলে কি? নিয়ে গিয়েছিলাম। কোথায়? তোমার গুরুদেবের, তোমার শিষ্যের কাছে। পৌঁছেছিলি? বলে না, মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম। বলে কেন? আমার মনে হলো কি আছে একবার দেখবো, নেবো না। খুলে দেখতে গেলাম, হুশ করে বেরিয়ে গেল। বলে কি বেরিয়ে গেল? একটি ল্যাংটি ইঁদুর। মানে গুরুদেব কি করেছে? একটি ল্যাংটি ইঁদুর ভরে দিয়েছে। ও খুলেছে আর ল্যাংটি ইঁদুরটা বেরিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, তোর জীবনে আর গুরু মন্ত্র নেওয়া হলো না। বলে কেন? এ জীবনে নয়, পরের জন্মে চেষ্টা করবি। কেন না? একটা বাক্সতে 5 মিনিট ধরে একটা ইঁদুরের বাচ্চা ধরতে পারলি না, দেহ বাক্সে তুই গুরু মন্ত্র জীবনেও ধরে রাখবি। কৃষ্ণের জন্ম আপনাদের হুগলি জেলার কোন নার্সিংহোমে হয়েছিল জানা আছে? বাবাদের বলি নাই, কিন্তু মায়েদের বলেছি। কোন নার্সিংহোমে? জেলখানায়? ও তারকেশ্বরে। আচ্ছা, বেশ বেশ। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল জেলখানায়, মানে কারাগারে। মায়েরা, এখানে যতক্ষণ কৃষ্ণ জন্ম নেয় নাই, ততক্ষণ কারাগারটা অন্ধকার ছিল।
আর কৃষ্ণ যখনই জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। এখানে তত্ত্ব বোঝাচ্ছে প্রত্যেকটি ভক্ত, এখানে কিন্তু এরা বাইরে থেকে কীর্তন শুনতে এসছে, কমিটির ভাইদেরকে বলবো যারা দূরে আছেন, এরা বাইরে থেকে কীর্তন শুনতে এসছে, প্রচন্ড জ্বালাচ্ছে বাচ্চাগুলো, এরা শুনতেই পাচ্ছে না কীর্তন। হরে কৃষ্ণ। বলছে কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয় না, কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখনই জন্ম নিল কারাগার আলো হয়ে গেল। প্রত্যেকটি ভক্তের শরীরে একটা করে কারাগার আছে, ওই কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা বলেন আর যারা কৃষ্ণ কথা হরি কথা শোনেন, তাদের হৃদয় কারাগারটা আলো হয়ে আছে। আর যারা টিভি সিরিয়ালে মুখ দেখেন, অন্য জায়গায় মুখ যায় না, তাদের অন্ধকার চিরকাল দূর হয়। তবে যতটুকু মনে হচ্ছে আপনারা সিরিয়াল টিরিয়াল দেখেন না, হরি নামের সিরিয়ালে আপনারা লাইন দিয়ে এসেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই। যিনি গোপালটি দিয়ে গেলেন সেই মা একটি সুন্দর কথা বলে গেলেন, আপনার কীর্তন শোনার পর আমার ছেলে আস্তে আস্তে ভক্তির পথে এসেছে। না মা, শুধু আপনার ছেলে নয়, আজকে অগণিত পশ্চিম বাংলা নয়, আজ ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, আজকে দেশের বাইরে যত মানুষ আছে, আমেরিকাতে আমাদের বাঙালি আছে, তারা পর্যন্ত যারা টোটো চালায়, শিক্ষিত ব্যক্তি ছেড়ে দিন, অটো চালায়, তারাও পর্যন্ত বলে কীর্তন শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, জীবনটা সুন্দর হচ্ছে। হোক আপনাদের জীবন সুন্দর, এইটাই প্রার্থনা করুন। আমি শুধু একটা ছোট্ট কথা বলতে চাই, আপনারা মন দিয়ে শুনে নিন। আপনারা তো সবাই জানেন আমরা 7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম, 4 জন মেয়ে 3 জন ছেলে, 3 জন ছেলে 3 জন মেয়ে এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা। তারা শিক্ষক শিক্ষিকা হয়ে আমাকে ঠাট্টা করে প্রথম বলতো, প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম। ওদেরকে বলতাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি। এখন তারা আমাকে বলে, প্রদীপ আমরা জীবনে একবার মালা পড়েছি আর তুই প্রতিদিন মালা পড়ছিস। মানে সে বিয়ের সময় পড়েছে, বলছে তুই প্রতিদিন মালা পড়ছিস, একটু ব্যবস্থা করে দে। বললাম চলে আয় আমার সঙ্গে, দেখবি পাবি। বলছে আর এ জন্মে বোধহয় হবে না, পরের জন্মে এক চান্স দেখবো। তো নিবেদন আপনাদের সামনে, এই মালাটি পড়ালেন ভক্তির মালা, প্রেমের মালা, ভালোবাসার মালা। মহাপ্রভু জন্ম নিলেন কখন? 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। বলবেন কটার সময় জন্ম নিলেন? সন্ধে 5:46। প্রশ্ন করবেন তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি আবিষ্কার হয়ে গিয়েছিল। মহাপ্রভু জন্ম নিলেন কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম নিলেন দোল পূর্ণিমার দিনে। সবচাইতে হিন্দুদের লজ্জার ব্যাপার, যেদিন দেখবেন বড়দিন হয়, কেক কাটা হয়, যীশু খ্রিস্টের জন্মদিন। আমি যীশু খ্রিস্টকে অপমান করছি না, আপনারা অবশ্যই করবেন। তখন ছেলেগুলো বলে আজকে বড়দিন আর যীশু খ্রিস্টের জন্মদিন। ওটা বাচ্চাও জানে, বাচ্চার বাবা মাও জানে। কিন্তু মহাপ্রভু যেদিন জন্মদিন হলো সেদিন ছেলের জন্য পিচকারি কিনলেন, রং কিনে দিলেন, একবার বললেন না যে মহাপ্রভুর আজকে জন্মদিন। এ বাবাও জানে না, ছেলেও জানে না। এই জন্য সনাতন ধর্ম আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। মহাপ্রভু যে জিনিসটা দিয়ে গেল সেটাকে ধরবার চেষ্টা করবেন। তিনি যখন জন্ম নিলেন, একবারে যেন মনে হচ্ছে আকাশের চাঁদটা মাটিতে নেমেছে, রংটা যেন কাঁচা সোনার মতো। ছোটবেলায় নাম হলো নিমাই, ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবন বেলায় নাম হলো কি? গৌরাঙ্গ। আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, প্রভু। মানে আছে। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য চেতনা, যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ জাগিয়ে দিলেন। ছেলেটা এত সুন্দর দেখতে, রাস্তা দিয়ে মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, একবার ইচ্ছা হয় কোলে নিই। আপনাদেরই গ্রামে কোন একটা বাচ্চা দেখতে সুন্দর রাস্তায় খেলা করছে, আপনাদের ইচ্ছা হয় না একবার কোলে তুলে আদর করি? নিমাই এত সুন্দর দেখতে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায়, একবার নিমাইকে কোলে নিই। কিন্তু নিমাইয়ের মধ্যে দুষ্ট বুদ্ধি ছিল কি? যার কোলে চাপতো তার কোলে কাঁদতো।
মেয়েরা বলছে, ও সচি, এত সুন্দর সোনার টুকরের মতো ছেলের জন্ম দিলি, কোলে চাপলেই কাঁদে কেন, চুপ করে না কেন? লজেন্স বিস্কুট দিলেও চুপ করে না। সচিমাতা বলছে, আমার ছেলের একে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, কানে কৃষ্ণ নাম শুনিয়ে দে, দেখবে ছেলে চুপ করে যাবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরিনাম। হুগলি জেলায় পাড়ায় পাড়ায় কামারকুণ্ড এলাকাতে, এই এলাকাতে আমি গান করতে এসেছি। আমার কাছে অন্তত 15টা কমিটি গিয়েছিল, 3 কিলোমিটার, 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 7 কিলোমিটার, সব জায়গাতে হরিবাসর হচ্ছে। শুধু এইখানে নয়, জেলায় জেলায় যান, রাজ্যে রাজ্যে যান, হরিনামের বন্যা বইছে। কার জন্যে? একমাত্র মহাপ্রভুর জন্য। এই জন্য শাস্ত্র বলল, কীর্তন শুনতে যখন আসবেন, হরিবাসরে যখন যাবেন, রামায়ণ পাঠ শুনতে যাবেন, মহাভারত শুনতে যাবেন, আপনি প্রণাম করে বসবেন আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। অনেকে বলছেন প্রণাম করব কি করে, চটি নিয়েই তো সামাল। তো আপনাদের চটির দায়িত্ব আমি নিতে পারবো না। আপনি চটির উপরেই বসুন, কিন্তু প্রণাম করে বসুন। উঠবার প্রয়োজন হলে আপনি প্রণাম করে উঠুন। না, প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে যিনি হরিনাম দিয়েছেন তাকে প্রণাম করে বসতে হয় আর প্রণাম করে উঠতে হয়। এই নিয়ম সাধুগুরু বৈষ্ণবরা প্রকৃত জানে, সেগুলো আমরা জানিয়ে দিলাম। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যাক, যারা পেছনে আছে তারা ভাবছে জ্বালা থেকে মুক্তি। না, হ্যাঁ 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 হ্যাঁ, বেশ, এবার নাম। আমি যখন উলু দিতে বলবো তখন দেবেন, নইলে একবার শুরু করবেন শেষ করবেন না, তো আমার তো গন্ডগোল আছে। আচ্ছা, হাত তুলেছে মহাপ্রভু। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেছো, হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তাহলে নামাও। বলছে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, ও ঠাকুর এই দেখো, এবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তো তুলবে না। লোকটা বলল, পেছনে মানে বুঝতে পারলাম না। তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত তোলা যদি না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা এখন এসেছে তাদের জন্য তুলছে, যারা আগামী দিনে আসবে তাদের জন্য হাত তুলে থাকবে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, হাত আমরা তুলি কখন? ও টোটো দাদা, এ কীর্তন হচ্ছে, যাব এইদিকে হাত তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ দেখবেন জলে ডুবে যায়, মৃত্যুর হাত থেকে বাঁচবার সময় হাত তুলি। আর হাত তুলি কখন? সবাই লক্ষ্য করুন, দেখবেন কেউ যখন হাতে বোঝা নিয়ে যায়। একটু বলবেন তো মায়েরা, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন। 2-4 জন চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বলার দরকার নাই, যা বলবে উনি, পয়সা নেবেন উনি যা বলবেন। না, আপনারা বলবেন একটু, মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল? জোরে বলুন। না, এতক্ষণ সাহস পেয়েছেন। আচ্ছা, মহাপ্রভুর কি হাতে কোনো বোঝা ছিল? ছিল, যারা জ্ঞানী তারা জানে। কেন? আপনারা দেখতে পাচ্ছেন না, বোঝা ছিল, এরকম করে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি না। কি করে দেখবেন? এই চোখে তো দেখা যায় না। হাত যদি কেটে যায় তাহলে খালি চোখে দেখা যায়। হাত কেটে হাড় ফেটে গেলে ও খালি চোখে দেখা যায় না, এক্সরে করতে হয়, তারপর জানা যায়। তাহলে কোন চোখে আপনি ভগবানের ভাব বুঝতে পারবেন? গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, একমাত্র মহাপ্রভুর ভাব সেই। ও মায়েরা, প্রেমের নয়ন যার আছে, একমাত্র প্রেমিক ভগবানকে সে দেখতে পারে। আর যার নয়নের মধ্যে কোনো প্রেম নাই, বিগলিত ধারা নাই, সে ভগবানকে বুঝতে পারে। আচ্ছা, মহাপ্রভু যে হাতটা তুলে আছে, আর কি করে বুঝবেন? একটু বুঝিয়ে দিই আপনাদের। আপনাদের এখানে কীর্তন হচ্ছে, বাবাকে খবর দিলেন কীর্তন হবে, বাবা এলো, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু আরেকটা জিনিস বাবা মেয়ের জন্য আনলো, ওটা কিন্তু অনুভব করলো, দেখা গেল না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। আচ্ছা মায়েরা, ভগবানের বাবার নাম কি কারো জানা আছে? ভগবানের মায়ের না, হাসলে হবে না, বলতে হবে। ভগবানের মায়ের নাম কি? বৈষ্ণবগণ জানেন ভগবানের বাবার নাম হচ্ছে কি? নন্দরাজা আর বসুদেব। একজন ঔরসজাত, একজন পালন করেছে, আর মা হচ্ছে যশোমতী, পালন করেছে, লালন করেছে, আর যিনি গর্ভে ধারণ করেছেন তার নাম দেবকী, এটা জানেন। কিন্তু ভগবান তো নিজের মুখে তা বললেন না। তিনি কি বললেন?
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প, বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রই। ভক্ত দেবে তবে খাবে। এত বড় সংসারের মালিক যিনি, নিজে সব খেতে পারেন, গোটা সংসারের মালিক, আপনার কাছ থেকে পাই তবে খাই। আপনি দিলে তবে খাবে, নইলে দেবে। ভক্তের হাতে আছে দড়ি, ভক্ত আমাকে যেদিকে ঘোরাই আমি সেই দিকে ঘুরি। বল মায়েরা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। প্রমাণটা কি? রামচন্দ্রের বড় ভক্তর নাম কি ছিল? হনুমান। একদিন হনুমান বলছে, প্রভু তোমার চরণ তো প্রত্যেক দিন দেখছি, আমি তোমার গুরুর চরণ একবার দেখতে চাই। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলে উঠলো, আমার গুরুদেবের চরণ দেখতে যাবি? তবে এক কাজ কর, সরজু নদী পেরিয়ে যা, একটা বিরাট বড় পর্বত দেখতে পাবি, দেখবি গুহার মধ্যে আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। তুই কি দেখবি, চরণ না বদন? বলছে আমি চরণ দুটো দেখবো, প্রণাম করবো আর চলে আসবো। যেই না হনুমান সরজু নদী পার হয়েছে, রামচন্দ্রের গুরুদেবের চরণ দুটো দর্শন করেছিল। মনে মনে ভাবছে, যার চরণ এমন তার বদনে কেমন, যার চরণ এমন তার বদনে কেমন। একবার বদনটা দেখলে হয়, কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে। যেই না বদনের কাপড়টা খুলেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, খালি পাই আছে। এসে বলছে, প্রভু দেখতে গিয়েছিলাম। কি দেখলি? দেখলাম তোমার গুরুদেবের চরণ। ইচ্ছা হলো যারা এত সুন্দর চরণ, একবার বদনটা দেখবো। যেই না বদনটা দেখতে গেলাম, অমনি দেখলাম ওই দুগোদর চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, যাবার সময় তুই কি বলেছিলি? চরণ দেখবো। তুই কি বলেছিলি? বদনে দেখবো। তাহলে তুই বদন দেখতে পেতিস? বলছে, না না, তোমার গুরুদেবের আমি বদন দেখতে চাই। তবে তোকে আর ওই পর্বতের গুহাতে যেতে হবে না। তুই এক কাজ কর, ওই সরজু নদীর জলে এরকম করে মুখটা তাকাবি, দেখবি নিজের গুরুদেবের বদন দেখতে পাবি আমার। আচ্ছা মায়েরা, জলের দিকে মুখ করে তাকালে ভূতের মুখ দেখা যায় না পেতের মুখ দেখা? ভূতের, ওই দেখুন একজন বলছে পেতের মুখ দেখা যায়। পেতের মুখ দেখা যায়? আচ্ছা, কীর্তন শুনছে বাবা। এইদিকে তাকান, নিজে যদি জলের দিকে মুখ করে তাকায়, কি কার মুখটা দেখতে পায়? যেটা বলুন, নিজের মুখটা। হনুমান হনুমান এরকম করে মুখটার দিকে তাকাচ্ছে, জলের মধ্যে দেখতে পাচ্ছে খালি নিজের মুখটা। ভাবছে তাহলে গুরুদেবের বদন কোথায়? তাহলে জলের ভেতরে আছে, জলটাকে এরকম করে ঘাঁটলে দিচ্ছে, আবার স্থির হচ্ছে, নিজের পোড়া মুখটা দেখছে। প্রভু বলে, কি কোথায় দেখলাম তোমার গুরুর বদন? খালি তো আমার পোড়া মুখটাই দেখতে পাচ্ছি। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই আমার গুরু, তুই তোর বদন দেখবি না তো কি অন্য লোকের বদন দেখতে? হরি বল। তাই মায়েরা, আজকে মহাপ্রভুর কথাটা সবাই মিলে রাখুন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। ওর আরো নাম আছে, প্রভু শ্যামানন্দ। আর নাম আছে কি? দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে গিয়ে রাধারানী নূপুর কুড়িয়ে পেয়েছিল, স্বয়ং রাধারানী তাকে নূপুর তিলক করে দিয়েছিল। আজকে যদি এই কীর্তনটা ভক্তি ভরে শুনতে পান, তাহলে আপনার রাধারানীর কৃপা তো অবশ্যই অবশ্যই। আসুন, আজকে আমি থাকবো মেদিনীপুরে। সবাই জানেন যে সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুর, ওর পাশে একটা গ্রাম ছিল, গ্রামটার নাম ছিল ধারেন্দা গ্রাম। মায়েরা, এই সংসারে আপনারা কীর্তন শুনতে এসছেন, অনেকে স্বামী স্ত্রী এসছেন। স্বামী স্ত্রীর চরিত্রটা কেমন হওয়া উচিত একটু ওদের দিকে শিখুন। ওই ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী ছিল। স্বামীর নাম ছিল কৃষ্ণ মণ্ডল, আর স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। একটু মনে রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? এটা সবার মনে থাকবে, কৃষ্ণ মণ্ডল। আর স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। এই দিকে তাকান, দেখবেন পুরুষ ধৈর্য দ্বারা হয় না, ধৈর্য ছাড়া হয় না, কিন্তু মেয়েরা মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায়। এত কৃষ্ণ ভক্ত দুজনে, একবেলা খেতে পায়, একবেলা পায় না, কিন্তু কৃষ্ণ নাম জীবনও ছাড়ে না। এই জন্যে মায়েরা আপনাদের কাছে বলে যায়, যে কৃষ্ণকে একবার ভালোবাসতে পেরেছে, জীবনে আর কাউকে ভালোবাসবে না। মীরাবাইকে তার বাবা বলেছিল, তোর বিয়ে ঠিক করেছি রানার সঙ্গে। সঙ্গে সঙ্গে মীরাবাই বলেছিল, বাবা একটা মেয়ের বিয়ে কবার হয়? বলে, কেন? আমার তো বিয়ে হয়ে গেছে। তোর স্বামীকে? আমার স্বামীর নাম কৃষ্ণ গোপাল।
আমি যে কৃষ্ণকে বিয়ে করে ফেলেছি, কৃষ্ণ যে আমার পরম স্বামী, আর দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবো না। বিনা প্রেম সে না মিলে নন্দনাল। ওই জন্য মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা হওয়া উচিত কেমন বলুন তো? এই দিকে তাকান। স্বামী স্ত্রীর সম্পর্কটা হওয়া উচিত কিরকম? যে জায়গায় ছিলাম আমি, স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে একবারে প্রেমের সম্পর্ক। একজনের দুঃখ আরেকজনকে বুঝতে হবে, একজনের সুখ আরেকজনকে বুঝতে হবে। স্বামীর যদি দুঃখ হয় অর্ধেকটা ভাগ আপনার, স্বামীর যদি সুখ হয় অর্ধেকটা সুখ আপনার। রামকৃষ্ণ দেব সারদাকে জিজ্ঞেস করেছিল, তুমি আমার কে গা? সারদা মা বলেছিল, আমি তোমার সহধর্মিণী। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দেব প্রশ্ন করেছিল, সহধর্মিণী কাকে বলে? সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, সহধর্মিণী তাকে বলে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম হলো সহধর্মিণী। এই জন্য মায়েরা, আপনাদের স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে আপনাদের কত না আনন্দ। এই যে তারকেশ্বর বাবার মন্দিরে সব জল ঢালতে যায়, জল ঢেলে কি বলে? এই দিকে তাকান। জল ঢেলে কি বলে? বাবা যেন একটা বৈষ্ণব স্বামী আমি পাই, যেন ভক্ত স্বামী পাই। আমাদের ওখানে এবছর শিবরাত্রিতে একটি মেয়ে জল ঢেলে এসেছে, বিয়ে হয়েছে, এসে খুব কাঁদছে। আমাদের বৌদি হয়, আমি গান করতে বেরোবো, বললাম দিদি তুমি কাঁদছো কেন? বলে দুঃখের কথা কাকে বলি? তোমাকেই বলি। বলে কেন? কুমারী অবস্থা থেকে বাবাকে জল ঢাললাম, আজকালকার দেবতারাও বেঈমান হয়। বলে কেন? আমি এত জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। রাধে রাধে। না না না, আমি একটা নিবেদন আপনাদের কাছে বলে রাখি, এইদিকে জল ঢালবেন, ভক্তি ভরে ঢালবেন, কিন্তু আপনাকে বলতে হবে যেন আমার কৃষ্ণ ভক্ত স্বামী হয়। ওগো প্রভু, যেন বৈষ্ণব স্বামী হয়। বিষ্ণু জানতীতি বৈষ্ণব, যিনি ভগবানের ভজনা করে সেরকম স্বামী যেন আমি পাই, এ কথা মাথায় রাখবেন। লক্ষ্য করুন, দুরিকা দেবী স্বামীকে বলল, স্বামী যারা ভগবানের ভজনা করে তারা এত কষ্ট পায় কেন, এত অভাব কেন? এক কাজ করো, জগন্নাথ তো পুরীতে থাকে, তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে কিছু চেয়ে এসো। এই দিয়ে তাকাবেন মায়েরা, ভগবানের কাছে কিছু চাইতে নাই। হরে কৃষ্ণ। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না সে এত পায় ভাবতেই পারে না। এই জন্য মায়েরা, ভগবানের কাছে চাই না, তিনি অন্তর্যামী। কেন? তার কাছে গেলেই তো বুঝতে পারবে তোমার কি আছে কি নাই। তুমি আবার কেঁদে কেঁদে বলতে যাবে কেন যে আমার এই আছে এই নাই? এই জন্য অন্তর্যামী ভগবান। তো দুরিকা দেবী বলল, স্বামী তোমাকে চাইতে হবে না, অন্তত জগন্নাথের কাছে একবার দর্শন তো হবে। জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল বলছে, ওগো জগন্নাথ, ওগো জগন, তোমার কাছে কিছু চাইবো ভেবেছিলাম, কিন্তু কি চাইবো? কি চাইব? তোমার তো হাতই নাই, তুমি দেবে কি? দেবে কে? তোমার পা নাই, তুমি দেবে? তুমি দেবে কে? কি সুন্দর কথা বলছে দেখুন, আমরা বলতে পারবো ভয়ে? হে জগন্নাথ, তোমার কাছে চাইবো ভেবেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? জগন্নাথ যেন বলতে চাইলো, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত আমি জগতের সবাইকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যাবার জন্য। আমার যা নাই, আমি তোদেরকে, এইদিকে, আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছো, ওগো জগন্নাথ, তোমার কাছে চাইবো ভেবেছিলাম গাড়ি বাড়ি টাকা পয়সা, কিন্তু তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, জগতে সবাই যা চাই আমি তা চাইব না। জগতের সবাই তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা, স্ত্রী পুত্র ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে কি চাইবো জানো জগন্নাথ? আমার গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। লক্ষ্য করুন, জগন্নাথ যেন বলতে চাইলো, কৃষ্ণমণ্ডল তুই যখন অন্তর থেকে চাইলি, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। বারবার একটা বাড়িতে ধাক্কা দিলে যে ঘুমাবে সে যেমন জেগে উঠে, হৃদয় মন্দিরে ভগবানের নাম বারবার করলে ও এক সময় প্রকট হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে প্রণাম করে বাড়ি ফিরছে। আচ্ছা মায়েরা, গলায় কাপড় কখন নেন? বৈষ্ণবরা দেখবেন গলায় একটা উন্নি নেয়, গলায় কাপড় কখন নেন?
আমার দিকে তাকাবেন। যখন বাবার শ্রাদ্ধ হয় তখন যখন ভোজ হয়, যে ছেলের বাবার শ্রাদ্ধ হয় সে গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে কি বলে, সেবা ঠিক হচ্ছে তো? আপনার দিদি বলে নাকি সেবা ঠিক? তার মানে কি বিনয়ী ভাব। খাবার যদি রান্না খারাপ হয় কি বলবেন, না না বাবা ভালো হয়েছে, কেন? বিনয়ী ভাব। আপনি যখন ভগবানের মন্দিরে প্রদীপ জ্বালাবেন তখন আপনার গলায় কাপড়টা থাকবে কেন? বিনয়ী ভাব। আপনি যখন মন্দিরে যাবেন দাদা ভাইরা প্যান্ট শার্ট পরে যান, গলায় একটা চাদর নিয়ে যান, কেন? ওইটা নিয়ে গেলে আপনার বিনয়ী। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? চলে গেল, শাসন করলো ইংরেজরা আমাদের দেশটাকে, সবকিছু নিয়ে গেল, ফেলে গেল তাদের লেজটাকে। আমরা এখন আর ধুতি পাঞ্জাবি পরি না, ওরা আমাদের প্যান্ট পরা শিখিয়েছে, আমরা প্যান্ট পরলাম। আবার যদি প্যান্ট পরি ভদ্রলোকের মতো হয় তাও পারা যায়। এখনকার ছেলেরা আবার এমন প্যান্ট পরে, জিন্সের প্যান্ট তার 25 জায়গা ফাটা থাকে। পাশে একটি বসে আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে ঠিক করে দেবো, ঠিক করে দেবো। এই দেখেন 25 জায়গা ফাটা, তার আবার দাম নাকি বেশি। বাবা কোন জায়গায় পৌঁছালাম আমরা এইটাই ভাবছি মাঝে মাঝে। আবার জিজ্ঞেস করতে গেলে বলে এইটাই তো ফ্যাশন। কি আনন্দ করে বলে এইটা। আগে তো পাগলারা এই কথা এগুলো করতো, ছেঁড়া খোড়া যে ছাত্র ওইটা, এখন তো পাগল, এখন এইটাই ফ্যাশন। ফ্যাশন যে কি আমি খুঁজেই পাই না। আবার দেখবেন আমাদের অধঃপতনটা কোন জায়গায় যাচ্ছে। দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা দুর্গা মন্দিরে গান করতে যাই দুর্গা পুজোর সময়, জায়গাটার নাম বলছি না। এই বছর এক জায়গায় গান করতে গেলাম, আমি চমকে গেলাম। দুর্গার প্যান্ডেল করেছে, প্যান্ডেলের দরজাতে একটা স্কুটার, তার উপরে চাপিয়েছে কে, শিব চালাচ্ছে আর দুর্গা পেছনে বসে আছে। না না হাসি নয়, জিজ্ঞেস করলাম দাদা এগুলো কি হচ্ছে? বলে এগুলো থিম করেছে। থিম করেছে না ছাই করেছে? আমাদের অধঃপতনটাকে টেনে আনছে না, কি বলছেন? আমরা ধর্মের জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি, এগুলোকে ঠিক রাখতে হবে। এইদিকে এইদিকে আবার লক্ষ্য করুন, যখন দেখবেন মা দুর্গা বিসর্জন হয়, মা যখন আসে 4 দিনের জন্য ঢাকঢোল বাজিয়ে আনে, কিন্তু মা যখন বিসর্জন হয় এমন ডিজে বাজায় বয়স্ক বাবাদের বুকে বড় কষ্ট হয়, কিন্তু কিছু বলতে পারে না। কেন? বেপরোয়া হয়ে যায় আমাদের ছেলেরা। যদি তার বাবাকে বলা হয় আপনার ছেলে এত জোরে ডিজে বাজাচ্ছে, তখন তার বাবা বলে 4 দিন আনন্দ করে না, 4 দিন আনন্দ করে না। না আনন্দ করতে গিয়ে যে ওটা নিরানন্দের সাগরে পৌঁছাচ্ছে, এই দিকটা আমরা নজর রাখছি না। এগুলোকে ঠিক রাখবেন, তবে কীর্তন শোনা সার্থক হবে। মুকুন্দ সরকারের স্ত্রী কি করলো মায়েরা? এই আমাদের কি নাম বললাম, কৃষ্ণ মন্ডলের স্ত্রী কি করলো? দুরিকা দেবী সঙ্গে সঙ্গে কৃষ্ণ মন্ডলের পাটা ধুইয়ে দিল, আর পাটা ধুইয়ে দিল, কৃষ্ণ মন্ডল আশীর্বাদ করলো। তাই লক্ষ্য করুন মায়েরা, দুরিকা দেবী তার স্বামীকে প্রণাম করলো। অপরাধ নেবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখেন। দাদারা ভাবছে এতদিন পরে আপনি আমাদের হইয়ে বললেন, কেউ বলে না। 2-4 জন হাত তুলেছে, আবার পেছন দিকে তাকাচ্ছে যে আমাদের পাড়া থেকে যে এসছে তুলেছে কিনা। ও মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করতে হয়। কারা কারা করেন? এ হরিবাসরে সত্যি কথা বলতে হবে, যে তুলবেন তাহলে কিন্তু অপরাধ আছে, তো করেন আপনারা? 2-4 জন দাদারা দেখছে আমাদের যিনি এসছেন তিনি তুলেছেন কিনা। না না দেখেনি। আস্তে আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় স্বামীকে প্রণাম করবেন, দেখবেন আপনার লাভ আছে। দাদা ভাইয়েরা আজকে কীর্তন শুনে বাড়ি যাবেন, পাগুলো ধুয়ে মুছে একটু শোবেন, আপনাদের কাদা বাড়িয়ে না থাকে, প্রণাম হয়ে যাবে। লক্ষ্য করুন মুকুন্দ সরকার কি করেছে? কৃষ্ণমন্ডল, কৃষ্ণমন্ডল যেই না বলেছে হ্যাঁ গো তুমি কিছু জিজ্ঞেস করছো স্বামী, তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন জগন্নাথ দেখলে? তার মানে একবারও জিজ্ঞেস করতে পারছে না তুমি কি চাইলে, ভয়ে চাইছে না। হ্যাঁ গো তুমি কি কেমন দেখলে জগন্নাথ, একটু বলো না। একটু বুঝতে পেরেছে কৃষ্ণমন্ডল, ও জিজ্ঞেস করতে চাইছে কিছু চেয়েছো কিনা। জানো 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 দুরিকা, আমি গিয়েছিলাম কিছু চাইবো না ভেবেছিলাম, একটা জিনিস চেয়ে ফেললাম। কি চাইলে তুমি? কি চাইলে? গাড়ি বাড়ি? না গো না, আমার যেন মন থেকে হলো আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। দুরিকা দেবী আছা রেখে প্রণাম করে বলল স্বামী, তুমি যখন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেই দিন থেকে আমি নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম আমি জগতে কিছুই চাই না, একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আমার মনের আশা যেন পূর্ণ হয়ে গেছে।
সবাই লক্ষ্য করুন মায়েরা, দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো, আর সন্তান আসার সঙ্গে সঙ্গে দুর্গা দেবী প্রত্যেক দিন তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেবা করে। এখন কৃষ্ণমণ্ডলকে পাড়ার লোকে বলল, কৃষ্ণমণ্ডল এমন ছেলের জন্ম দিলে ছেলের তো কান্না বন্ধ হয় না, একটু মধু দিলে হয় না? কৃষ্ণমণ্ডল বলল, তুমি কাকে কি বলছো? একবেলা খায় একবেলা খায় না, আমার মধু কেনার পয়সাই নাই। একটা মেয়ে বলল, কৃষ্ণমণ্ডল পয়সা যদি না থাকে কারো বাড়ি থেকে মধু কিনে এনে ওকে দিয়ে দাও, মধু ধার করে এনে দিয়ে দাও। কৃষ্ণমণ্ডল একটা কথা বললো, এই কথাটা মাথায় রাখবেন, বলছে পরের বাড়ি থেকে মধু এনে মধু বাচ্চাকে দিলে সেই মধু তাকে শোধ দিতে না পারলে পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয়। ওই জন্য দরকার নাই বাবা, তার চাইতে আমি এক কাজ করি, দোকান থেকে মধু কিনবো না, কিন্তু কি করব, দুই কানে শোনাইল মধুর হরিনা। কৃষ্ণমণ্ডল তার ছেলেটা যখনই আস্তে আস্তে বড় হলো, তার নাম রাখলো কি জানেন? এদিকে দেখেন, দুঃখী। কেন রাখলো? দুঃখের সংসারে ছেলে জন্ম নিল, নাম রাখলো দুঃখী। গলাতে পরিয়ে দিল একটা তুলসীর মালা। ছোট্ট ছেলে দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা শিখিয়ে দিল, বাবা তোর একমাত্র জীবনের উদ্দেশ্য কৃষ্ণচরণ লাভ করার জন্য। ছোট্ট দুঃখী যখন দেখলো কৃষ্ণচরণ লাভ করতে গেলে বৃন্দাবনে যেতে হবে, নবদ্বীপে যেতে হবে, একদিন তার বাবা যখন মা যখন ঘুমাচ্ছে ভোর রাত্রিতে বাবা মাকে প্রণাম করে 5 বছর বয়সে দুঃখী বলছে, বাবা মা কৃষ্ণচরণ যদি জীবনের একমাত্র উদ্দেশ্য, তোমাদের প্রণাম করে আমি বেরিয়ে গেলাম, আমি চলে যাই। আমি চলে যাব। কেউ যখন শুয়ে থাকবে তাকে প্রণাম করবেন না, কেউ যখন তেল মাখবে তাকে প্রণাম করবেন না, কেউ যখন রাস্তায় হাঁটবে তাকে প্রণাম করবেন না, কেউ যখন ঘুমাবে তখন তাকে প্রণাম করবেন না, কেউ যখন স্নান করছে গিয়ে প্রণাম করবেন না, কেউ যখন দৌড়াচ্ছে তাকে প্রণাম করবেন না, প্রণাম করবে যখন স্থির থাকবে তখন। দুঃখী দেখলো বাবা আমার শুয়ে আছে, পা ছুঁয়ে প্রণাম করলো না, দূর থেকে প্রণাম করে বলল, বাবা মা আশীর্বাদ করো, মানব জন্মের একমাত্র উদ্দেশ্য যদি কৃষ্ণচরণ লাভ হয়, তবে আমি তোমার চরণে প্রণিপাত করে বেরিয়ে যাচ্ছি। নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি কোথায় ছিল জানেন? আস্তে, নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি ছিল নবদ্বীপের পাশে কালনাতে। ওই কালনাতে একজন বড় গুরুদেব ছিল, তার নাম হৃদয় চৈতন্য ঠাকুর। মন দিয়ে শুনবেন, খুব দামি কথা, এখানে একটা তত্ত্ব বেরোবে সুন্দর। হৃদয় চৈতন্য কি জয় বলেছে, আর সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য বেরিয়ে এসে বললো, কিরে কি নাম তোর? ঠাকুর মশাই আমার নাম দুঃখী। কি জন্য এসছিস? দীক্ষা নেবার জন্য। না পালিয়ে যা, আমি দীক্ষা কাউকে দিই না। দীক্ষা দাও না, আমি তোমার কাছে দীক্ষা নেবো, তবে যাবো। দীক্ষা নিবি? আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হয়। বাবা কিছু মনে করবেন না, যারা গুরুমন্ত্র নিয়েছেন আমার দিকে তাকাবেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়া মানে কি? লোকে গর্ব করে বলে, আমি অমুক গোস্বামীর কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছি, আমি অনেক মহারাজ্যের কাছ থেকে গুরুমন্ত্র নিয়েছি। না, দীক্ষা নেওয়া সার্থক হবে ততক্ষণ। ছোট্ট দুঃখীকে বললো, দুঃখী তুই দেখুন আপনারা দীক্ষা নিয়েছেন। ছোট্ট দুঃখী কি করলো, ওরে দুঃখী তুই যদি দীক্ষা নিতে চাস তোকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? এই দেখ একটা সোনার মাটির কলসি দিলাম, এই কলসিতে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল এনে তুলসীর বাগানে সেবা করবি। যেদিন তোর সেবা পরিষ্কার হবে, পরিপূর্ণ হবে, এইদিকে এইদিকে, সেই দিন তোকে মন্ত্র দেবো। মায়েরা এইদিকে, দুঃখী জল আনতে আনতে মাটির ঘষা লেগে দগদগে ঘা হয়ে গেল। যখন এই দগদগে ঘা হয়ে গেল, দুঃখী একটা পাকড়ি বেঁধে জল আনতে লাগলো। সঙ্গে সঙ্গে ওই হৃদয় চৈতন্য বলল, চুপ কর, পাগড়ি বাঁধলি কেন? পাগড়ি খোল। দুঃখী একবারও বলল না, বাবা আমার মাথায় ঘা হয়ে গেছে। এ দুঃখী পাগড়ি খোল। ওগো গুরুদেব, ইচ্ছা করলে আপনি পাগড়ি খুলে নিন, আমি খুলতে পারবো না। যেই না জোর করে গুরুদেব পাগড়িটা খুলে দিয়েছে, তবে দগদগে ঘা, পুঁজ, রক্ত, পোকা কিলবিল করে ঘাড়ে পড়ছে। গুরুদেব হৃদয় চৈতন্য বলল, হ্যাঁ রে দুঃখী, তুই কেন আমায় বলিসনি বাবা তোর মাথায় এত বড় ঘা হয়েছে, পোকা হয়েছে? তুই যেদিন থেকে বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তো তোর বাবা, আমি তো তোর মা। তুই যদি আমায় বলতিস তবে তো তোকে চিকিৎসার ব্যবস্থা করতাম। চিকিৎসা ব্যবস্থা করিত। দেখুন দেখুন 5 বছরের দুঃখী কি বলছে, ওগো গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখে চিকিৎসা করাতে, আর চিকিৎসক আমায় মাথায় মলম মেখে শুয়ে থাকতে বলতো।
কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আমাদের জন্ম কত হলো? 84 লক্ষ না 82 লক্ষ? জোরে বলুন, একটু জোরে। যে ঘুমাচ্ছে সে বলুন কবার হলো? জোরে বলুন। 84 লক্ষ জন্ম। দুঃখীকে বললো, হ্যাঁ রে দুঃখী তুই বলিসনি কেন? দুঃখী কেঁদে কেঁদে বললো, ওগো গুরুদেব, যেমন তেমন জন্ম নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করি মানব কুলে জন্ম নিলাম। আমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছি, আমি ইংল্যান্ডে জন্ম নি নাই, আমি আমেরিকাতে জন্ম নি নাই, আমি ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। কত বড় বড় গুরুদেবের সঙ্গ পেয়েছি। 84 লক্ষ জনি একটু গুনে নেবেন আপনারা, সবাই গুনবেন কিন্তু। ওগো গুরুদেব, 20 লক্ষ বার গাছ গাছারা রূপে জন্ম নিলাম। আমি জন্ম নিলাম। শুনবেন, গুনবেন কিন্তু। 20 লক্ষ বার আমি গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসী পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর মালা কণ্ঠে মানুষ পড়ল, সেই দিন আমার গাছ জন্ম থেকে আমি মুক্তি। গুনবেন গুনবেন, কত হলো? 20। তারপরে কি বললো? আমি 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। জলে কত রকমের পোকা হতে হতে যেদিনে শঙ্খ রূপে জন্ম নিলাম। যেদিনে শঙ্খ রূপে জন্ম নিয়ে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি হলো। কত হলো বাবা? জোরে বলুন। 20 আর 9 কত হলো? না না, অঙ্কটা আমি কাঁচা, আপনারা গুনবেন। 20 আর 9 কত হলো? 29। আচ্ছা, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিলাম। যেদিন আমি মধু সংগ্রহ করে ফুল থেকে আমার গোবিন্দের সেবায় লাগালাম, সেই দিন থেকে আমার পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো বাবা? গুনুন, বলুন, জোরে বলুন। বাহ, আপনার তো খুব পাকা। 40 লক্ষ। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম। যেদিন আমি গাভী কুলে জন্ম নিলাম। এইদিকে যেদিন গাভীর চামড়া দিয়ে শ্রীখলে তৈরি হলো, মহাপ্রভুর কীর্তনে বাজতে লাগলো। যেদিন গাভীর দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল, সেই দিন আমার গাভী জন্মে থেকে পশু জন্মে থেকে মুক্তি পেলাম। কত হলো বাবা? জোরে বলুন। 40 আর 30 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিলাম। পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম। এত পাখি থাকতে যেদিন গোবিন্দ ময়ূরের পালক মাথায় নিল, সেদিনে পক্ষী কুল জন্ম। কত হলো বাবা? জোরে বলুন। 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। ভালো করে শুনবেন, এই জায়গায় ভালো করে শুনবেন। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। যেদিন আমি রাম ভক্ত হনুমান হলাম, সেদিন আমি রামের চরণে নিজেকে নিমজ্জিত করলাম। বাবা, মানুষ হয়ে যেটা পারলেন না, হনুমান সেটা পারলো। একটু হাত তুলে আমাকে দেখান, হনুমান পারলো কি করে? আমার দিকে তাকান, একবার নামান, একবার আমার দিকে তাকান। হনুমান পারলো কি করে? যখন হনুমান সীতাকে উদ্ধার করলো, সীতা তখন হনুমানকে কি করলো? এই দিকে তাকান, একটা মতির মালা দিল। এ হনু, তোকে মতির মালা দিলাম। হনুমান কি করলো মা? আমার দিকে তাকান। এই মতির মালাটা কি করেছিল? এই মতির মালাটা কপালে ঠেকালো, কানে ঠেকালো, নাকে ঠেকালো, জিভ দিয়ে জেরে জেরে দেখলো, চোখে ঠেকালো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো। প্রশ্ন করবেন 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম তত্ত্ব আছে। কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। লক্ষণ বলছে, এ হনু, তোর লজ্জা করে না? মায়ের দেওয়া মালাকে তুই দাঁত দিয়ে কেটে দিলি, তোর লজ্জা করে না? তখন সঙ্গে সঙ্গে হনুমান অপমান করছে লক্ষণ। সীতাকে বলছে, মা সীতা, এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাই গমতি, অনাসে কাটে তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে জ্ঞানবন্তী। বানরকে মতির মালা দিলে বানর কি বুঝবে? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। বাচ্চা ছেলেকে মন্দিরে শুয়ে দিন, পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো মন্দিরের মানে জানে না। বারবার অপমান করছে, বলে কি অতুল্য ধনে তুলসীরে, তুমি যারে তুলসীরে, কুকুরে কি তারা মান্য রাখে?
কুকুর দেখবেন তুলসী গাছে প্রস্রাব করে দেয়, তবু কি কুকুর কি তুলসী গাছের মা না বোঝে? এই হনুমান মা তোমাকে বুঝতে পারলো, তোমার মালাকে বুঝতে পারলো, অপমান করলো। সীতার সঙ্গে সঙ্গে হনুমানকে বলছে, তোর লজ্জা করে না? কেন মা, তুই আমার মালাটাকে দাঁত দিয়ে কেটে দিলি, কেন কাটলি বল, লজ্জা করে না? আমাদেরকে যদি কেউ রেগে রেগে কথা বলে আমাদের রাগ হয়, কিন্তু হনুমান পশুকুলে জন্ম নিয়ে দেখিয়ে দিল আমি কত বড় বৈষ্ণব। তার কোনো মতে রাগ হলো না। সে বলল, মা গো, তোমার দেওয়া মালা কি আমি কোনোদিন অপমান করতে পারি? অপমান করিতে পারি। ভালো করে শুনবেন, দামি কথা কিন্তু। তোমার দেওয়া মালা কি আমি কোনোদিন অপমান করতে পারি? এ মালা প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালা যেমন তেমন মালা নয়, আমার মায়ের দেওয়া প্রেমের মালা বটে। কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রামে নামে শোনা যায় শোনা যায় কিনা? আমি চোখে ঠেকালাম কেন কেন জানো? এই মালাতে রামে দেখা যায় কিনা? দেখা যায় কিনা? দেখলাম নাগ দিয়ে শুকিয়ে দেখলাম কেন জানো? কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা? পাওয়া যায় কি জানো? জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা? পাওয়া যায় কিনা? হনুমান কেঁদে কেঁদে বলল, মা গো, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম নাম শোনা যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তবে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, আহা হনুমান রে, তুই যেমন ভাবে রামকে ভজনা করেছিস আমি তেমন ভাবে করতে পারি না। আমার ভেতরে অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই, আমি ভগবানের ভাই, আমার অহংকার ছিল। ওরে হনুমান, তুই শিখাইয়ে দে কেমন করে রাম ভজনা করতে হয়। হনুমান বলল, গো লক্ষণ, তুমি তোমার তীরটাকে দাও। যেই না তীরটা দিয়েছে, আমার হৃদয় মাঝে রাম দেখাবো। একা রাম নয়, যেই না হনুমান বক্ষা বিদীর্ণ করেছে, দেখে সীতারামের যোগাল। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। সবাই লক্ষ্য করুন জায়গাটি। যখন ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখতে পেল কুঞ্জ মন্দিরে একটা সোনার নুপুর পড়ে আছে। এই দিয়ে দেখাল, মনে মনে ভাবছে নুপুরটা যার, আমি তাকে দিতে পারবো না, আমি তো চিনি না, আমার গুরুদেবের কাছে জমা দিয়ে দেব। এই নুপুর গুরুদেব দিয়ে দেবে। যেই না নুপুরটা স্পর্শ করেছে, অমনি শরীরে শিহরণ জেগেছে। মনে মনে কৃষ্ণদাস ভাবলো, এ নুপুর তো যার তার নুপুর নয়, নুপুর নয়, নিশ্চয়ই কোনো ভক্তের ব্যবহৃত নুপুর। কোন ভক্তের ব্যবহৃত দ্রব্য যদি ব্যবহার করা যায়, শরীরে প্রেম ভক্তির উদয় হয়। বারবার সোনার নুপুরটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, সোনার নুপুর আমি আমার গুরুদেবীকে দিয়ে দেব। তার আগে তোকে বারবার পরশ করতে করতে আমার মনের মধ্যে এমন শিহরণ জাগে কেন, এমন শিহরণ জাগে কেন? এ নুপুর আমার কেন প্রেম ভক্তি জাগায়, আমার নয়ন দিয়ে কেন প্রেমের জল বয়ে। কার নুপুর পেয়েছে মা? জোরে বলুন, জোরে বলুন। রাধারানীর নুপুর। এদিকে রাধারানী কি করেছে দেখুন, বাড়িতে গিয়ে ললিতা বলছে, ললিতা কি সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? আমি না প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে যাই, আজকে নুপুর হারিয়ে পেরেছি। এই ললিতা, আজকে তুই নুপুরটা নিয়ে আয়। ললিতা বলছে, আমি যাব না, আমাকে তো চিনে ফেলবে। বলছে, ললিতা এক কাজ কর, মাথায় কাপড়টা নিয়ে তুই চলে যা কুঞ্জ মন্দিরে, দেখবি নিশ্চয় তুই নুপুরটা কুড়িয়ে পাবি, তাড়াতাড়ি যা। এই যে তাকান, ললিতা মাথায় এরকম করে কাপড়টা নিয়েছে। কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস এইদিকে দিকে। ললিতার কণ্ঠস্বর শুনে কৃষ্ণদাস ভাবছে, নারী কণ্ঠস্বর কোথা থেকে এলো? বাবাজি, বাবাজি, বৃন্দাবনে ভাষা। কে? আমি। আপকো এক নুপুর মিলা হ্যায়? বৃন্দাবনের ভাষা। আপনি কি একটা নুপুর পেয়ে, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হ্যায়। ললিতা বলছে, নুপুর মেরা হ্যায়, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন। বলছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস ললিতার পায়ের দিকে তাকিয়েছে, দেখছে এক পায়ে নুপুর, এক পায়ে নাই।
ললিতা বলছে ও নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। যখন দেখেছে এক পায়ে নুপুর এক পায়ে নাই, কৃষ্ণদাস বলছে বৃন্দাবনে বাস করে তুমি মিথ্যা কথা বলছো। সঙ্গে সঙ্গে ললিতা ঘাগরা দিয়ে লুকিয়ে দিচ্ছে যেন দেখতে না পায়, পাটা ঢাকা দিচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো জিতনা ভি ছুকালো পাকার গাই হে তুম, যতই লুকাবার চেষ্টা করো তুমি ধরা পড়ে গেছো। বৃন্দাবনে লোকে আসে গোবিন্দ বাবার জন্য, আর তোমরা বৃন্দাবনে বাস করছো মিথ্যা কথা বলার জন্য। এই দিয়ে দেখান মিথ্যা কথা বলার জন্য। বলছে ও বাবাজি ও নুপুর মেরা नहीं है, ও নুপুর মেরা सहेली के लिए है, আমার বান্ধবী নুপুর। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে ও নুপুর যার বটে তুমি তাকে পাঠিয়ে দাও। কত বড় ভক্ত দেখুন, ও নুপুর যার তুমি তাকে পাঠিয়ে দাও। ললিতা ছুটে গিয়ে বলছে রাধে কি সর্বনাশ হয়ে গেছে। বলে কি গোড়াতেই গলদ, আমি বুঝতে পারি নাই আমার দু পায়ে নুপুর ছিল। আমার পায়ের দিকে তাকালো, বলে তোমার দুটো পায়ে নুপুর, তোমার নুপুর কোথা থেকে এলো? আমি বললাম আমার বান্ধবী নুপুর। বলছে যার নুপুর তাকে পাঠিয়ে দাও, এখন তোকে যেতে হবে। রাধানী বলছে আমি যাবো কি করে? বলছে তুই না গেলে নুপুর পাবি না। সঙ্গে সঙ্গে বলছে তাহলে কি করে যাবো? বলছে আমি যেমন করে চললাম তুইও চল, আমি আগে আগে যাবো তুই পেছন পেছন চল। যার তার ডাক নয়। রাধানী বলল বাবাজি। কৃষ্ণদাস কেঁপে উঠল, অনেক নারী কণ্ঠস্বর শুনেছি। এদিকে এদিকে, এমন নারী কণ্ঠস্বর কোনদিন শুনি নাই। আমার মন প্রাণ জীবন যৌবন যেন তার চরণে সঁপে দি, যেন সঁপে দিল। এত সুন্দর নারী কোন কে তুমি? এইদিকে দেখা। রাধানী মাথায় কাপড়টা নিয়ে বলছে बाबाजी की आपको एक नुपुर मिला है? नुपुर तो मिला है। রাধানী বলছে নুপুর মেরা হ্যাঁ মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে নুপুরটা তোমাকে দিতাম কিন্তু দেবো না। বলে কেন? যার সঙ্গে এসছো সে এসেছিল মিথ্যে কথা বলেছে, ওই জন্য তোমাকে দেবো না। তখন কৃষ্ণদাসকে রাধানী বলছে ও নুপুরটা যে আমার নয় তুমি প্রমাণ দেখাতে পারবে? বলছে হ্যাঁ প্রমাণ দেখাতে পারবো। বলে কি করে তুমি প্রমাণ দেখাবে? তোমার এই নুপুর বটে। রাধারানীর সঙ্গে সঙ্গে বলল আমার হাত পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলিয়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর যদি মিলে যায় তবে নুপুর। না 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 না, আমি অত বোকা নই। এ নুপুর যদি কেউ শুয়েছিল তুমি খুলে নিয়ে চলে এসেছো। যে জায়গায় আমি ঝাঁট দিচ্ছিলাম যার পায়ের নুপুর, সেই জায়গাটাতে ঝাঁট দি নাই। তোমার চরণ তল আর ওই চরণ তল মিলাইয়ে দেখব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দি। কত ভালো জিনিস দেখুন, কত ভালো জিনিস দেখুন যারা আস্বাদন করছেন। দেখুন ওই চরণ তল তোমার চরণ তলে মিলে গেলে তোমাকে নুপুর দিয়ে দে, নুপুর দিয়ে দে। এদিকে তাকান মায়েরা। ললিতা বলছে রাই তাড়াতাড়ি চরণ তলটা দেখা। রাধারানী চরণ তলটা দেখিয়েছে। এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন, এই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। মনে মনে ভাবলো যার তার চরণ নয়। এখন এই নুপুর প্রমাণ হয় না এ নুপুর তোমার। বলে কেন? তোমার নুপুরটা এই নুপুরটা মিলিয়ে দেখবো, ওই নুপুরে যা চিহ্ন এই নুপুরে তাই চিহ্ন। মনে মনে ভাবলো এতে যেমন তেমন নুপুর নয়, এই রাধারানীর চরণের নুপুর বটে। ললিতাকে রাধারানী বলছে এই ললিতা কি করবো? বলে দেখিয়ে দে, স্বরূপ দেখিয়ে দে। রাধারানী ধমক দিয়ে বলে চুপ কর, তুই নুপুর দেখাতে বলি নুপুর দেখালাম, তুই চরণ তল দেখালে বলে চরণ তল দেখালাম। আমার রূপটা একমাত্র গোবিন্দ দেখেছে, আর কেউ দেখতে পাবে না। তুই রূপটা দেখাতে বলছিস, তুই বারবার সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। ললিতা বলছে রাই তুই আমায় ধমক দিচ্ছিস কেন? তোর চালাকি কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের লীলা হয়, কোনদিন তো নুপুর খুলে না, আজকে নুপুর খুললো কেন? আরে কৃষ্ণদাস তুই আমাকে দেখে কতগুলো পদ রচনা কর। তুই যদি পদ রচনা করিস সেই নুপুর আমি তোকে দিয়ে দেবো, তোকে আমি নুপুর তিলক করে দেবো। রাধারানী বলছে এবার আমাকে দেখ, চোখ দুটো মুছ। যে না চোখ দুটো মুছেছি। রাধারানী মাথায় হাত দিয়েছে। কৃষ্ণদাস রাধারানীকে দেখে বলল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি। বল বল কৃষ্ণদাস, এই দেখ তোর চোখে আমি হাত বুলিয়ে দিলাম, তুই প্রেমের নয়ন পেলি, আমাকে দেখে তুই রচনা কর একটা পদ। কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলে রাধে গো
আমি যেন তোমাকে দেখে মনে হচ্ছে একটা সোনার প্রতিমা দেখতে পাচ্ছি। এখন সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসকে বলো, কৃষ্ণদাস এক কাজ কর, তুই একবার চোখ দিয়ে তাকা, তোকে নুপুর তিলক করে দিই। কৃষ্ণদাস নুপুর তিলক পেয়ে গেল বাবা। সেই থেকে একটা বদনাম হয়ে গেল তার, কেন বলুন তো, চারিদিকে প্রচার হয়ে গেল নুপুর তিলক করেছে রাধারানী, লোকে তো ভালো দেখতে পারে না। শেষে গুরুদেব এসে তার সঙ্গে আমার মিলন